এক পাউন্ড কেকের মধ্যে দারুণ একটা ডিজাইন। আজকে যে কেকটা আমি দেখাবো সেটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ। এক পাউন্ড কেকের উপরে এত সুন্দর একটা ডিজাইন, তো এই ডিজাইনটা খুবই ইউনিক মনে হয়েছে আমার কাছে। আর এই ডিজাইনটা আমি নিজে থেকেই করেছিলাম। আর এটা হচ্ছে আমার নিজের ইচ্ছা মতো কেকটা করা। আমার একটা রিপিট কেকের অর্ডার ছিল, যে আমাকে বলেছিল ইচ্ছা মতো একটা কেক করে দিতে, তখন হচ্ছে আমি এই ডিজাইনটা করে দিই। যারা বলেছিলেন যে এক পাউন্ড কেকের জন্য কতটুকু পরিমাণে ক্রিম নিতে হয়, তাদের জন্য আজকের এই টিপসটা শেয়ার করছি। এক পাউন্ড কেকের জন্য আমি সবসময় 1 কাপ পরিমাণের ক্রিম তৈরি করে থাকি, যেটা হচ্ছে ভিভো হুইপ ক্রিম। আমি হচ্ছে সবসময় ভিভো হুইপ ক্রিমটা ব্যবহার করে থাকি। আর 1 পাউন্ড পরিমাণের কেকের জন্য 1 কাপ পরিমাণের ক্রিমটাই লাগে। আর যদি সেখানে এক্সট্রা কোনো ডেকোরেশন করেন গর্জিয়াস, সেক্ষেত্রে ক্রিমটা একটু বেশি লাগতে পারে। আর এখানে যেহেতু আমি 1 পাউন্ডে একটা কেক করছি, আমার এই কেকটা করার জন্য কিন্তু 1 কাপ পরিমাণের ক্রিমেই হয়ে গিয়েছে। পুরো কেকটা ফ্রস্টিং এবং আইসিং করেছি আমি 1 কাপ ক্রিম দিয়েই। আর উপরে যে ডেকোরেশনটা করছি, এটা করতে বেশি ক্রিম লাগে না, জাস্ট অল্প একটু ক্রিম হলেই হয়ে যায়। সেটাই হচ্ছে আমি ব্লু কালারের কম্বিনেশনে ফুলগুলো করে নিচ্ছি। আর এই যে ফুলটা করছি, এটা করছি আমি হচ্ছে 101 নাম্বার দিয়ে। 101 নাম্বার দিয়ে যে এত সুন্দর ফুল তৈরি করা যায়, না আগে না করলে আসলে বুঝতেই পারতাম না যে কত সুন্দর ফুল করা যায়। 101 নাম্বার দিয়ে এই সুন্দর সাকুরা ফুলগুলো করে নিতে পারেন। আমি হচ্ছে এগুলোকে সাকুরা ফুলের মতোই লাগলো, যার কারণে সাকুরা ফুলই বললাম। এটা কিন্তু একদম ব্লু কালারের কম্বিনেশনে অনেক সুন্দর দেখাচ্ছে। হোয়াইট কালারের উপরে আমি এই সুন্দর করে ফুলগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। তো আবারও নজল নাম্বারটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 101 নাম্বার নজল। এই নজলটা কিনেও কিন্তু আপনি সুন্দর করে পারফেক্টভাবে একটা সুন্দর ডেকোরেশন করতে পারবেন কেকটা। তো এটা হচ্ছে আমি 1 পাউন্ড কেক তৈরি করেছিলাম। আর যেহেতু নিজের ইচ্ছা মতোই ডেকোরেশন করতে হয়েছে, সেই জন্য এই সিম্পল ডেকোরেশনটা করলাম। এই ধরনের সাকুরা ফুলের থিম কেকগুলো কিন্তু সিম্পল ডেকোরেশনে অনেক সুন্দর লাগে। আর ফ্লোরাল ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। আর যখন কালারফুল ফ্লোরাল ফুলগুলো করবেন, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। কালারিং ফ্লোরাল ফুলগুলো বেশি কিউট লাগে। তো আমি যেহেতু এটা একটা কালারের মধ্যেই কম্বিনেশন করতে চেয়েছিলাম, একটা কালারের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম, যে এই জন্য হচ্ছে এখানে শুধু ব্লু কালারটা ইউজ করেছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে পাতা। আর পাতাটা আমি কিন্তু লিফ নজল দিয়ে দিচ্ছি না, এটা পাইপিং ব্যাগ দিয়েই আমি এই সুন্দর পাতাগুলো তৈরি করে নিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়েই কিন্তু আমার কাছে বেশি সুন্দর দেখা যায় পাতাগুলো। লিফ নজলটা একটু কমই ইউজ করি। তো এখানে যে আমি সবুজ কালারটা এনেছি, এটা কিন্তু আমি শুধু সবুজ কালার দিয়ে আনিনি, এটা হচ্ছে ট্রান্সের জেল কালার। সবুজ কালারের সঙ্গে সামান্য পরিমাণে ব্লু কালার ইউজ করেছিলাম, যার কারণে এতটা সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে এই সুন্দর কালারটা আনার জন্য অবশ্যই জেল কালার ইউজ করবেন, যাতে করে ক্রিমটা স্টিপ থাকে। আর হচ্ছে আপনি গ্রিন কালারের মধ্যে ব্লু কালার দিবেন, দেখবেন যে সুন্দর একটা সবুজ কালার চলে আসছে। একটার সঙ্গে একটা যখন কালার মিক্স করে কালার তৈরি করবেন, তখন দেখবেন ভিন্ন ভিন্ন কালার তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর কালার তৈরি হচ্ছে। তো আমি মাঝে মধ্যে এই কাজগুলোই করি। যখন হচ্ছে ফ্লোরাল ফুলগুলো করি, তখন হচ্ছে একটা কালারের সঙ্গে আরেকটা কালার মিক্স করে দেখি যে কোনটার সঙ্গে মেশালে কেমন কালার আসে। তো দেন হচ্ছে সেভাবেই কাজ করে থাকি। তো এই কেকটার মধ্যে আমি কিছু নন এডিবল বাটারফ্লাই ইউজ করব, যে বাটারফ্লাইগুলো অনেক সুন্দর। আর এই বাটারফ্লাইগুলো কিন্তু খাওয়া যাবে না। এই বাটারফ্লাইগুলো হচ্ছে নন এডিবল বাটারফ্লাই, যেগুলো হচ্ছে আমি প্রিন্ট করে এনেছিলাম। আর প্রিন্ট করে এগুলো ভালো করে কেচি দিয়ে কেটে নিয়েছি। আর কেচি দিয়ে কেটে নেওয়ার পরেই হচ্ছে কেকের উপরে এভাবে সেট করে দিতে হয়। এখানে কিন্তু আমি ফুলের মধ্যে রেনু ইউজ করেছি। আর রেনুগুলো রেড কালারে দিয়েছি। এটা হচ্ছে হোয়াইট চকলেটের সাথে রেড কালার মিশিয়ে আমি রেড কালারের রেনুটা দিয়ে দিয়েছি। যে কোনো ফ্লাওয়ার্সের মধ্যে যদি আপনি রেড কালার দেন, তাহলে কিন্তু আপনার কেকের ফুলগুলো আরও বেশি সুন্দর দেখাবে। তো আমি সবসময় চেষ্টা করি এই ধরনের ফুল তৈরি করলে ভিন্ন ধরনের কালার দিয়ে রেনুগুলো তৈরি করা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এই কালার কম্বিনেশনের সঙ্গে এই বাটারফ্লাইগুলো কতটা ম্যাচ করে গিয়েছে। আর এই কালারের সঙ্গে বাটারফ্লাই কালারটা অনেক সুন্দর লাগছে দেখতে। তো এভাবেই হচ্ছে কালার কম্বিনেশনে আপনি ভিন্ন ধরনের বাটারফ্লাই নিতে পারবেন। এটা হচ্ছে পুরোটাই পিকচার ডাউনলোড করে এটা হচ্ছে আপনি প্রিন্ট করে এনে নিতে পারেন। প্রিন্ট করার পরে হচ্ছে আপনি কেটে কেটে কেকের উপর সেট করতে পারেন। এতে করে কিন্তু আপনার কেকের খরচটা একটু কম পড়বে। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কেকের কতটা সুন্দর লাগছে। এই কেকটা ফ্রিজে রাখার পরে ভালো করে সেট হলে আরও বেশি সুন্দর লাগবে। কিছু সুগার বলে ইউজ করেছিলাম এর উপরে, যেগুলো হচ্ছে এডিবল, খাওয়া যাবে। তো মাশাআল্লাহ, কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে আমার পাশেই থাকবেন।